WBCS এক্সাম ক্লিয়ার করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল অপশনাল সাবজেক্ট হচ্ছে অ্যানথ্রোপোলজি অপশনাল। এই অ্যানথ্রোপোলজি অপশনাল খুব হাই স্কোরিং অপশনাল, এটা আমরা সকলেই জানি। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে অ্যানথ্রোপোলজি অপশনালের একটা স্ট্যান্ডার্ড বুকলিস্ট কেমন হওয়া উচিত। তো আজকে আমি তোমাদের সাথে আমার ওপিনিয়ন শেয়ার করব যে অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়ে যারা স্টাডি করতে চাও কোন বুকলিস্টটা ফলো করলে তোমরা একটা প্রপার ওয়েতে স্টাডি করতে পারবে। তো বুকলিস্ট শেয়ার করার আগে আমি জাস্ট আমার নিজের ইন্ট্রোডাকশনটা বলে দিই। আমার নাম তুহিন এস মাহান্তি, আমি 2016 এক্সাম ব্যাচের একজন WBCS এক্সিকিউটিভ। দেখো, WBCS এ মোট 37খানা অপশনাল রয়েছে, তার মধ্যে অ্যানথ্রোপোলজি অন্যতম, এবং অ্যানথ্রোপোলজি হচ্ছে WBCS এক্সামের ক্ষেত্রে মোস্ট পপুলার অপশনাল। এর সবচেয়ে বড় কারণ কি? কারণ এর হিউজ সাকসেস রেট, প্রচুর অ্যাসপিরেন্ট এই অপশনাল নিয়ে এক্সামটা ক্লিয়ার করেছেন, এবং এই অপশনালের স্কোরিং ক্যাপাসিটি দুটোই কিন্তু এই অপশনালের খুব বড় দুটো পজিটিভ পয়েন্ট। আজকে বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করব ইংলিশ ভার্সন বইগুলো নিয়ে, যে বইগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা। দেখো, এই অপশনাল এক্সামিনেশনটা কিন্তু দুটো ভাষায় দেওয়া যায়, বাংলাতে দেওয়া যায়, ইংরেজিতে দেওয়া যায়। আমি বেসিক্যালি ইংলিশ ভার্সন নিয়ে আজকে আলোচনা করছি। আমি আলোচনার শুরুতে একটু বলে দিই, অ্যানথ্রোপোলজি অপশনালের দুটো পেপার রয়েছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1টাকে বলা হচ্ছে জেনারেল অ্যানথ্রোপোলজি এবং পেপার 2কে বলা হচ্ছে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি। জেনারেল অ্যানথ্রোপোলজি বা পেপার 1কে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা পার্ট হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, এবং আরেকটা পার্ট হচ্ছে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। তো এটা হচ্ছে পেপার 1। অ্যানথ্রোপোলজি পেপার 1 এবং পেপার 2 ওভারঅল, এই ওভারঅল অ্যানথ্রোপোলজির কথা বলতে হলে আমাকে প্রথমেই যে বইটার কথা বলতে হবে সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি সিম্পলিফাইড বাই ডক্টর বিবেক ভাসমি স্যার। ডক্টর বিবেক ভাসমি হচ্ছেন একজন IAS অফিসার। তার লেখা এই বইটা কিন্তু অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, WBCS এক্সামের ক্ষেত্রে। দেখো, এই বইটাতে কি আছে বেসিক্যালি, এই বইটাতে ইউপিএসসিতে অ্যানথ্রোপোলজি অপশনাল থেকে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো রয়েছে বা প্রশ্নগুলো এসেছে সেইগুলোকে পরপর একদম চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ধরে ধরে সাজিয়ে তার উত্তর করা আছে, এবং উত্তরটা খুব স্ট্যান্ডার্ড ফরম্যাটে করা আছে, খুবই হাই কোয়ালিটির অ্যান্সার এখানে আছে। সুতরাং এই বইটা কিন্তু তোমাদের এক্সাম পার্সপেক্টিভে ভীষণই গুরুত্বপূর্ণ। পেপার 1, পেপার 2 পুরোটা কভার করেছে এই বইটা। এই অ্যানথ্রোপোলজি সিম্পলিফাইডের মতনই আরেকটা বই কিন্তু এখন মার্কেটে বেরিয়েছে, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি ডিমিস্টিফাইড বাই অক্ষত জৈন স্যার। অক্ষত জৈন স্যারও কিন্তু একজন IAS অফিসার। এই অ্যানথ্রোপোলজি ডিমিস্টিফাইড বইটা তো সেমভাবে ইউপিএসসির প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো পড়েছে সেইগুলোকে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে তার উত্তর করা আছে। আমার মতে তোমরা চাইলে এই দুটো বইয়েই দেখতে পারো, এবং এখান থেকে নিজেদের নোট তৈরি করবে, নিজেদের ইউনিক নোট তৈরি করবে, যেটাকে তোমরা পরীক্ষার হলে নামিয়ে আসবে। তাতে কিন্তু তোমাদের নাম্বার, মার্কস পাওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি আরেকটা ম্যাটেরিয়ালের কথা বলবো ওভারঅল অ্যানথ্রোপোলজি স্টাডি করার ক্ষেত্রে, পেপার 1, পেপার 2, সেটা হচ্ছে ব্রেন ট্রি ম্যাটেরিয়াল বাই GS কার্তিক স্যার। এই ব্রেন ট্রি ম্যাটেরিয়ালে পুরো অ্যানথ্রোপোলজিটাকেই খুব ডিটেলে স্টাডি, খুব ডিটেলে কভার করা হয়েছে, এবং এটা ওয়ান কাইন্ড অফ টেক্সট বুক বলতে পারো। এখানে সিলেবাস ভিত্তিক পুরো অ্যানথ্রোপোলজিটা কভার হয়েছে। দেখো, এই ব্রেন ট্রি ম্যাটেরিয়াল বেসিক্যালি তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে প্রিন্টেড ফরম্যাটে। এটা কিন্তু টেক্সট বুক নয়, এটা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল ফরম্যাটে রয়েছে। তোমরা চাইলে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করতে পারো, বা এটা কিন্তু আমাদের ইন্টারনেটে এটা রেডিমেড অ্যাভেলেবেল, চাইলে তোমরা এটাকে ডাউনলোড করে সফট কপি ফরম্যাটেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। বাট এই ম্যাটেরিয়ালটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো, প্লিজ ব্রেন ট্রি ম্যাটেরিয়ালটার উপর একবার চোখ বুলিয়ে নেবে ওয়ান টাইম, তোমাদের ভীষণ ভীষণ হেল্প হবে পুরো অ্যানথ্রোপোলজিটাকে বুঝতে। এর একটা মেজর রিজন হচ্ছে অ্যানথ্রোপোলজি ডিমিস্টিফাইড বা অ্যানথ্রোপোলজি সিম্পলিফাইড সেগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সার বই, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে করা আছে, রাইট? কিন্তু অ্যানথ্রোপোলজিকে বোঝার জন্য একটা স্পেসিফিক টেক্সট বুক বা একটা স্পেসিফিক স্টাডি ম্যাটেরিয়াল তো লাগবে, যেখানে পুরো সিলেবাসটাকে সুন্দরভাবে সাজানো আছে। তো দিস ইজ দ্য বুক, দিস ইজ ইউর সোর্স, ব্রেন ট্রি স্টাডি ম্যাটেরিয়াল। ওকে, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যেটা বললাম এগুলো সবই হচ্ছে কিন্তু পুরো সিলেবাসের জন্য, পেপার 1, পেপার 2 এর জন্য। এবারে আমি তোমাদের একটুকু পেপার 1 নিয়ে আলাদা করে বলবো। দেখো, পেপার 1-এর কথা বলতে হলে আমাকে যে বইটার কথা তোমাদের বলতে হবে, একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি পিয়ারসন পাবলিকেশনের এম্বারের লেখা এই বইটা।
আমার মতে পেপার ওয়ানের ক্ষেত্রে দিস ইজ দ্য বেস্ট বুক। দেখো, পেপার ওয়ান আমরা জানি দুটো পার্ট আছে, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি এবং সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। পুরোটাই এখানে সুন্দর করে কভার করেছে, বিশেষ করে কালচারাল অ্যানথ্রোপোলজি পার্টটা তো ভীষণ সুন্দর আছে এই এম্বারের বইটাতে। এবং এই বইটাতে আমার সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজির একটা এরিয়া হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল থট বা অ্যানথ্রোপোলজিক্যাল থিওরিজ। সেই অ্যানথ্রোপোলজিক্যাল থট পোর্শনসটাকে অত্যন্ত সুন্দরভাবে কভার করা হয়েছে এম্বারের বইয়ে। আমি আর কোনো বইয়ে এত সুন্দরভাবে অ্যানথ্রোপোলজিক্যাল থট দেখিনি, অ্যানথ্রোপোলজি থট পোর্শনটা দেখিনি। সুতরাং এই বইটা ভালো বই। আমি তোমাদের যেটা সাজেস্ট করব, এম্বারের বইটাকে তোমরা যদি পড়তে চাও অ্যাজ এ টেক্সট বুক, অ্যাজ এ রেফারেন্স বুক, তোমরা শুরুতেই, যারা বিগিনার্স ফেজে আছো তারা শুরুতেই এই বইটাকে না ওয়ান টাইম রিড করে নাও। এই বইটাকে একবার রিড করে নাও, থরো রিড করার কোনো দরকার নেই। যে পোর্শনসগুলো হাইলাইট করা আছে, যে পোর্শনসগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে WBCS এ, সেই পোর্শনসগুলোকে আগে মার্ক করে নাও। মার্ক করে নিয়ে সেই জায়গাগুলোকে জাস্ট চোখ বুলিয়ে নাও। এখান থেকে অন্য কিচ্ছু করার দরকার নেই, তুমি জাস্ট একবার পুরো জায়গাটা চোখ বোলাও, ওয়ান টাইম স্টাডি করো। এতে সবচেয়ে বড় সুবিধা কী হবে, পুরো অ্যানথ্রোপোলজিটা সম্বন্ধে না একটা ক্লিয়ার কাট পিকচার তোমার সামনে হয়ে যাবে। এই ক্লিয়ার কাট পিকচারটা ভীষণ দরকার, পুরো সিলেবাসটা সম্বন্ধে একটা ভিজুয়ালাইজেশন খুব দরকার। না হলে কিন্তু তোমাদের পড়াশোনাটা হ্যাপাজার্ড হয়ে যাবে, পড়াশোনাটা সঠিক রাইট মানে পাথে যাবে না, সঠিক ট্র্যাকে পড়াশোনাটা যাবে না। বোঝা গেল? দেখো, জেনারেল অ্যানথ্রোপোলজি আমি যেটা বললাম পেপার ওয়ানে, তার দুটো পার্ট আছে। একটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, এবং আরেকটা হচ্ছে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি। পেপার ওয়ান পোর্শনসটা একটু রিলেটিভলি টাফ। তো পেপার ওয়ানের ক্ষেত্রে আমি বলবো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিটাকে একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা অনেকটাই বায়োলজির সাথে রিলেটেড। এখানে অনেক জটিল টার্মিনোলজি আছে। ডক্টর বিবেক ভাসমি স্যারের যে বইটা আছে বা অক্ষত জৈন স্যারের যে বইটা আছে, দ্যাট ইজ ভেরি গুড, সেখান থেকে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু বাট স্টিল তোমাদের ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি পোর্শনসটার জন্য আমি বলবো একটুকু স্ট্যান্ডার্ড টেক্সট বুক পড়ার প্রয়োজন আছে। ব্রেনটি ম্যাটেরিয়াল তোমাকে হেল্প করবে, ডেফিনেটলি হেল্প করবে, বাট যদি স্ট্যান্ডার্ড টেক্সট বুক বলি, যে টেক্সট বুকগুলো আমরা সকলেই যারা অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়ে পাস করেছি তারা সকলেই কম বেশি পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বাই পি নাথ। এই বইটা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে সবচেয়ে পপুলার বুক এই মুহূর্তে। এখানে পুরো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিটাই কভার করেছে। এখানে হিউম্যান এভলিউশন কভার করেছে, হিউম্যান জেনেটিক্স করেছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করেছে, হিউম্যান অ্যাডাপ্টেশন এখানে কভার করা আছে, এখানে নিউট্রিশনাল অ্যানথ্রোপোলজি কভার করা আছে, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ কভার করা আছে, ইভেন ডেমোগ্রাফি কভার করা আছে, প্রাইমেটোলজি কভার করা আছে, এভরিথিং। আমাদের সিলেবাসে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি থেকে যে যে প্রশ্নগুলো আসে বা যে যে এরিয়াগুলো আছে সেগুলো সমস্তই কিন্তু এখানে কভার করা হয়েছে। বাট আমি বলবো এই বইটা তোমরা নিতে পারো, বাট বইটাকে থরো স্টাডি করতে যেও না। শুধুমাত্র যে জায়গাগুলো, লেটসে তুমি বিবেক ভাসমি স্যারের বইটাকে স্ট্যান্ডার্ড ধরলে, ওই বইতে যে জায়গাটা, যে উত্তরটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে, লেটসে আমি ধরে নিলাম তোমার হয়তো সেখানে হিউম্যান অ্যাডাপ্টেশন বুঝতে অসুবিধা হচ্ছে, যে মানুষ কিভাবে ঠান্ডা আবহাওয়ায় নিজেকে অ্যাডাপ্টেড করে, হিউম্যান অ্যাডাপ্টেশন ইন কোল্ড ক্লাইমেট, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, যে উত্তরটা বিবেক ভাসমি স্যারের বইয়ে লেখা আছে সেই উত্তরটা তুমি বুঝতে পারছো না, তখন তুমি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বাই পি নাথ খুলে সেই জায়গাটা একটু দেখে নিলে। এখানে অনেক ডিটেলসে লেখা আছে, তোমার বুঝতে অনেক সুবিধা হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই পেপার ওয়ানে একটা মেজর পোর্শন হচ্ছে হিউম্যান জেনেটিক্স। আমি যদি খুব ভুল না করে থাকি, 2017 সালের যে WBCS এক্সামিনেশন হয়েছিল তাতে পেপার ওয়ানে যে 200 মার্কসের প্রশ্ন এসেছিল, 200 মার্কসের মধ্যে 90 মার্কসেই চলে এসেছিল কিন্তু হিউম্যান জেনেটিক্স থেকে। হিউম্যান জেনেটিক্স এই চ্যাপ্টারটাকে আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে। তার কারণ এটা কম্পারেটিভ জটিল, এটা একদম জিনের সাথে জড়িয়ে আছে, তো একটু জটিল জায়গাটা। কিন্তু এই মানে তোমাদের তো অ্যাভয়েড করলে হবে না, তোমাদের যে পোর্শনসগুলো আমাদের সিলেবাসে আছে আমাদেরকে সেগুলোকে প্রপার ওয়েতে কভার করতে হবে। তো হিউম্যান জেনেটিক্স তুমি অলরেডি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বাই পি নাথে পাবে, খুব ডিটেলসে পাবে, বাট স্টিল এই হিউম্যান জেনেটিক্স বা জিনের উপর একটা ইন্টারেস্ট গ্রো করার জন্য একটা পার্টিকুলার বইয়ের কথা আমি তোমাদের সাজেস্ট করব। অফ টাইমে যখন তোমরা নিজেরা একটু অবসর টাইম যখন পাবে তখন এই বইটাকে স্টাডি করবে। এটা হচ্ছে দ্য জিন অ্যান্ড ইন্টিমেট হিস্ট্রি বাই সিদ্ধার্থ মুখার্জি। এই বইতে জেনেটিক্সটাকে খুব প্রাণোচ্ছলভাবে লেখা আছে, খুব এক্সাম্পল ওরিয়েন্টেড ওয়েতে লেখা আছে, জেনেটিক্সকে খুব লুসিড ল্যাঙ্গুয়েজে উপস্থাপনা করা হয়েছে। আমার এই বইটা ব্যক্তিগতভাবে ভীষণ ফেভারিট।
এবং এই বইটা পড়লে তোমরা বুঝতে পারবে হিউম্যান জেনেটিক্স খুব জটিল কিছু নয়, বরং এটা খুবই সিম্পল, খুবই লুসিড, খুবই থ্রিলিং একটা ব্যাপার, যেটা আমাদের প্রত্যেকে জানা উচিত। তো আমি তোমাদের সাজেস্ট করব এই বইটাকে পড়তে তোমাদের অবসর টাইমে, শুধুমাত্র হিউম্যান জেনেটিক্স পার্টটার জন্য। ওকে, আমি অলরেডি তোমাদের বলেছি যে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজিতে একটা মেজর সেকশন হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল থট, যেটা এম্বার বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে, কিন্তু সেখানে খুব প্রিসাইজ, খুব কনসাইজ ওয়েতে লেখা আছে। তোমার ওভারঅল আইডিয়া করার পক্ষে এম্বারের বইটা ভেরি গুড। সেখানে তোমার অ্যানথ্রোপোলজিক্যাল যে থটগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই সেখানে কভার করা হয়েছে, বাট স্টিল অ্যানথ্রোপোলজিক্যাল থটগুলো আমার মনে হয় একটু ডিটেলে জানা খুব দরকার। তো ডিটেলে জানার জন্য এই মুহূর্তে দুটো বই মার্কেটে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে হিস্ট্রি অফ অ্যানথ্রোপোলজিক্যাল থট বাই VS উপাধ্যায়, গয়া পান্ডে। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমি অ্যানথ্রোপোলজিক্যাল থট পোর্শনসটার জন্য এই বইটাকে আমি ফলো করতাম, দিস বুক। বাট এখন দেখা যাচ্ছে আরও একটা বই মার্কেটে অ্যাভেলেবেল আছে, আমি নিজে এটা প্রিপারেশন নিইনি, বাট স্টিল আমি পরবর্তী সময় পড়েছি। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজিক্যাল থট বাই মাখন ঝা। দিস ইজ অলসো ভেরি গুড বুক ফর অ্যানথ্রোপোলজিক্যাল থিওরিজ। এই বইগুলোর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে অ্যানথ্রোপোলজিক্যাল থিওরিজ যেগুলো আছে সেগুলো অত্যন্ত ডিটেলে লেখা আছে। এই বইগুলোকে সম্পূর্ণ মানে থিওরিজগুলো সম্পূর্ণ ডিটেলে স্টাডি করে সেখান থেকে নিজের নোট বানানো এবং সেই নোটকে পরীক্ষার খাতায় নামানো, এই প্রসেসটা কিন্তু ভীষণ জটিল। অনেক সময় এই বইগুলোর ভাষা বুঝতেও কিন্তু ভীষণ অসুবিধা হয়। তাই আমি বলবো বর্তমান দিনে একটা বই মার্কেটে অ্যাভেলেবেল, যে বইতে অনেক লুসিড ল্যাঙ্গুয়েজে, অনেক অনেক সহজ ভাষায়, অনেক সাবলীল ভাষায় কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল থিওরিজগুলোকে ডেসক্রাইব করা হয়েছে। সেই বইটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল থট বাই তেলেগু একাডেমির বই। বইয়ের লেখক হচ্ছেন ডক্টর অশোক স্যার, তিনি একজন IAS অফিসার। এখানে প্রায় সবকটা থিওরিকেই খুব সুন্দরভাবে এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে একদম রেডিমেড ফরম্যাটে লেখার চেষ্টা করা হয়েছে। প্রায় সবকটা থিওরি আছে এখানে, বেসিক্যালি দুটো থিওরি নেই। একটা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম, বা যেটাকে বলা হচ্ছে উত্তর গঠনবাদ বা উত্তর কাঠামোবাদ। রিসেন্ট WBCS বারবার এই পোস্ট স্ট্রাকচারালিজমটা প্রশ্নে এসেছে। এবং আরেকটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড হারমিনিউটিক্স। এই দুটো থিওরি কিন্তু এই বইতে কভার করা হয়নি। এই বইতে এভলিউশনিজম, ডিফিউশনিজম, ফাংশনালিজম, স্ট্রাকচারালিজম, মোটামুটি সবকটা থিওরি হয়েছে, জাস্ট এই দুটো থিওরি কভার করা নেই। এই দুটো থিওরি আবার তোমরা পেয়ে যাবে এম্বারের বইটাতে। ওখানে কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম রয়েছে, ওখানে হারমিনিউটিক্স, ফেনোমেনোলজিক্যাল অ্যানথ্রোপোলজি সম্বন্ধে ডিটেল স্টাডি করা আছে। তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে পুরো অ্যানথ্রোপোলজিটাকে তোমরা কিভাবে কভার করবে, স্পেসিফিক্যালি পেপার 1টার ক্ষেত্রে। এবার আমি তোমাদের একটু পেপার 2টাকে আলাদা করে বলবো। পেপার 2র ক্ষেত্রে আমি প্রথমেই যে কথাটা বলবো, WBCS এ সবচেয়ে লিউক্রেটিভ, সবচেয়ে ভালো এরিয়া হচ্ছে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি বা পেপার 2। এখান থেকে প্রচুর মার্কস ওঠে। পেপার 2তে 200-র মধ্যে 150 মার্কস পাওয়াই উচিত। 150 থেকে যদি কমে তোমরা নাম্বার পাও তাহলে বলবো তোমরা যথেষ্ট কম নাম্বার পেয়েছো, পেপার 2 এর ক্ষেত্রে বেসিক্যালি বলছি। তো পেপার 2 বা ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে কিন্তু অ্যানথ্রোপোলজি সিম্পলিফাইড। পেপার 2তে সেরকম বোঝার কোনো জায়গা নেই। পেপার 1-এ যেমন অনেকগুলো জায়গা আছে যেগুলোকে তোমাকে বুঝতে হবে, যেমন হিউম্যান জেনেটিক্স, যেমন ধরো ফসিল এভিডেন্স, যেমন ধরো তোমার ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির আরও কিছু পোর্শনস, রাইট, যেগুলো তোমাদের বুঝতে হবে, বা ধরো অ্যানথ্রোপোলজিক্যাল থট, এই পোর্শনসগুলোকে কিন্তু পেপার 1-এর বুঝতে হয়। একটুকু কম্পারেটিভ জটিল এরিয়াগুলো আছে, বাট পেপার 2তে আলাদা করে বোঝার কিছু নেই। এটা হচ্ছে একদম সিম্পল, যেরকম হিস্ট্রি স্টাডি হয় ঠিক সেরকম একটা স্টাডি। পেপার 2 এর ক্ষেত্রে আমি বলবো অ্যানথ্রোপোলজি সিম্পলিফাইডে যে পেপার 2 এর যে পোর্শনসটা আছে সেটাকে ডাইরেক্ট পড়ে নাও। সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার যে উত্তর দেওয়া আছে সেটা পড়ে নিলেই তোমাদের সিলেবাস অলমোস্ট কভার হয়ে যাবে, ভালোভাবে কভার হয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি সেম বলবো অ্যানথ্রোপোলজি ডিমিস্টিফাইডের ক্ষেত্রেও, এখানেও পেপার 2তে যে পোর্শনসটা আছে সেটা যদি পড়ে নাও তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে। এবং এখানে কিন্তু এই দুটো বইতেই পেপার 2 এর উত্তরগুলোকে কিন্তু খুবই ভালোভাবে লেখা আছে। প্রচুর পিকচার, ডায়াগ্রাম, ফ্লো চার্ট, হেডিং, সাব হেডিং করে খুব সুন্দরভাবে লেখা আছে, যেটা কিন্তু পরীক্ষার হলের জন্য উপযুক্ত, খুব এক্সাম ওরিয়েন্টেড বইতে লেখা। সুতরাং এই দুটো বই তোমার জন্য বেস্ট হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি তো অলরেডি বলেছি ব্রেন ট্রিতেও পেপার 2 খুব সুন্দরভাবে কভার করা হয়েছে। তোমরা যদি ইন ডিটেল স্টাডি করতে চাও ব্রেন ট্রি থেকে করতে পারো। ওকে, আর যারা টেক্সট বুক পড়তে আগ্রহী পেপার 2 এর ক্ষেত্রেও, তাদের জন্য আমি কিছু বেসিক বই বলবো। এটা কিন্তু সবার জন্য লাগবে না। পেপার 2 এর ক্ষেত্রে যারা টেক্সট বুক পড়তে আগ্রহী সেটা তাদের জন্য বলবো প্রথমেই ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি বাই নাদিম হাসনাইন।
নাদিম হাসানাইন স্যারের যে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি বইটা আছে এখানে কিন্তু পুরো পেপার টুটাকে খুব সুন্দরভাবে কভার করেছে। দেখো WBCS এ পেপার টু এতে মোট 10খানা চ্যাপ্টার রয়েছে, সেই 10টা চ্যাপ্টারই কিন্তু এখানে সুন্দর করে কভার করা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের পেপার টু এর একটা মেজর এরিয়া হচ্ছে ট্রাইবাল ইন্ডিয়া। তো ট্রাইবাল ইন্ডিয়ার উপর আলাদা একটা বই আছে নাদিম হাসানাইন স্যারের, এই ট্রাইবাল ইন্ডিয়া বলে। এই বইতে ভারতবর্ষের বিভিন্ন যে ট্রাইবাল গোষ্ঠীগুলো আছে তাদের সম্বন্ধে ডিটেল স্টাডি করা আছে এখানে। লেটসে ধরো অঙ্গে, জারোয়া, গোন্ড, সান্তাল, হো, মুন্ডা, খারিয়া, টোডা, কুরুম্বু ইত্যাদি বিভিন্ন যে ট্রাইবসগুলো আছে প্রত্যেকটা ট্রাইবসদের ডিটেল স্টাডি এই বইটাতে আছে। তাদের সোশ্যাল লাইফ কীরকম, তাদের কালচারাল লাইফ কীরকম, তাদের রিলিজিয়াস লাইফ কীরকম, তাদের ইকোনমিক লাইফ কীরকম, তাদের পলিটিক্যাল লাইফ কীরকম, ডিফারেন্ট ট্রাইবসের উপর একটা ভালো স্টাডি করা আছে। এই বইটা কিন্তু তোমাদের মানে ইন্ডিয়ান ট্রাইবসদের বুঝতে খুব হেল্প করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ট্রাইবাল কালচারের উপর একটা খুব ভালো বই আছে, ট্রাইবাল কালচার ইজ আ মেজর পার্ট অফ ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি। সেক্ষেত্রে বইটা হচ্ছে LP বিদ্যার্থীর লেখা। এই বইটা ভীষণই ভালো একটা বই এবং ভীষণই ইন্টারেস্টিং একটা বই। এই বইতে আমাদের আদিবাসীদের সংস্কৃতির উপর খুব ভিভিড স্টাডি, খুব ডিটেল স্টাডি করা হয়েছে। এখান থেকে তোমরা যদি কিছু স্পেসিফিক পোর্শনসকে আইডেন্টিফাই করো এবং সেগুলো যদি পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের উত্তরের কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ করবে। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি একটা রিপোর্টের কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে ট্রাইবাল ইন্ডিয়ার উপর যা কমিটি রিপোর্ট, কেউ কেউ এটাকে খাকা কমিটি রিপোর্টও বলে থাকেন। এটা হচ্ছে বেসিক্যালি ট্রাইবাল ডেভেলপমেন্টের উপর একটা রিপোর্ট। দেখো, ট্রাইবাল ডেভেলপমেন্ট বা ট্রাইবাল ইন্ডিয়া এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির একটা মেজর পার্ট, এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট থেকে এভরি ইয়ারে প্রশ্ন আসে, কিছু না কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। তো সেই ট্রাইবাল ডেভেলপমেন্টের থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে যদি তোমরা যা কমিটির রিপোর্ট থেকে যদি ডাইরেক্ট কিছু নতুন ডেভেলপমেন্ট প্ল্যান বা নতুন ডেভেলপমেন্ট রেকমেন্ডেশন যদি তোমরা সেখানে উল্লেখ করতে পারো সেক্ষেত্রে তোমাদের উত্তরের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে, উত্তরের স্ট্যান্ডার্ডটা অনেক বেড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে অন্যদের তুলনায় তোমার কিন্তু একই উত্তর লিখে মার্কস পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং আমি সাজেস্ট করবো তোমরা পারলে একটু যা কমিটি রিপোর্টটা ওয়ান টাইম স্টাডি করে নেবে, এবং কিছু কিছু জায়গা যেগুলো তোমাদের মনে হবে যে এইগুলো আমরা উত্তরের মধ্যে ইনক্লুড করব সেই জায়গাগুলোকে একটু মার্ক করে রাখবে, সেগুলো একটু হাইলাইট করে রাখবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কিন্তু আমি বারবার তোমাদের বলছি, উত্তর কিন্তু তোমাকে নিজেকে লিখতে হবে, কোনো বই থেকে ডাইরেক্ট কিন্তু উত্তর লিখতে যেও না। নিজে একটা নোট তৈরি করবে, সেই নোটের উত্তরটা লিখবে, তাহলে উত্তরটার মধ্যে ইউনিকনেস থাকবে, এবং ইউনিক অ্যান্সার হলে তবেই কিন্তু তুমি অন্যদের তুলনায় বেশি নাম্বার পাবে। সো ট্রাই টু প্রিপেয়ার ইউর ওন নোটস, তোমাকে নিজের উত্তর লিখতে হবে। হ্যাঁ, তুমি বিভিন্ন সোর্স থেকে হেল্প নেবে, বিভিন্ন সোর্স থেকে তুমি ডাটা কালেক্ট করবে, বাট তোমার নিজের একটা খাতা হবে, তোমার নিজের একটা উত্তর হবে, যেটা তুমি পরীক্ষার খাতায় লিখবে, তবেই তুমি কিন্তু অন্যদের তুলনায় বেটার মার্কস পাবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিওটা তোমাদের আশা করি হেল্প হবে। ধন্যবাদ।